আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ একটি ছোট্ট বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। তা হচ্ছে সফল জীবনের বৈশিষ্ট্য। কেমন করে আপনি বুঝবেন যে আপনি সফল? এই মর্মে শুধুমাত্র একটি হাদিস শোনাবো, সহিহ মুসলিমের 1746 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। ওই ব্যক্তি সফল নিঃসন্দেহে যেই ব্যক্তি মুসলিম হতে পারল। মান আসলাম, যে সত্যিকার অর্থে মুসলিম, তার মধ্যে ইসলামের 5 স্তম্ভ রয়েছে, ইমানের 6টি স্তম্ভ রয়েছে এবং তার সাথে সাথে ইসলামের হালাল হারাম ফরজ ওয়াজিব আদায় করে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমানা রয়েছে তার লক্ষ্য রাখে এবং সেই সীমানাকে অতিক্রম করে না। যে ব্যক্তি মুসলিম, সে হচ্ছে সফল। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রুযিকা কাফাফান, তাকে তার চলার মতো রিজিক দেওয়া হয়েছে। আর্থিক এতটা সচ্ছলতা রয়েছে যাতে সে অভাবমুক্ত, কারো দ্বারস্থ না, কারো কাছে ধার কর্জা নিতে হয় না, কারো কাছে দ্বারস্থ হইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মুখাপেক্ষী করেন, আমরা কারো যেন মুখাপেক্ষী না হয়। রুযিকা কাফাফান, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে যে খরচ খরচা আপনার রয়েছে, প্রয়োজন রয়েছে, সেগুলি আপনি কোন রকম মিটিয়ে নিতে পারছেন, তাতে কোন রকম ঘাটতি হচ্ছে না, এতটাই যথেষ্ট। আপনার যেন উচ্চ আকাঙ্ক্ষা না থাকে, বড় বড় স্বপ্ন না থাকে। এখানে কিন্তু সমস্যা আমাদের মধ্যে। অধিকাংশ মানুষ এখানে গিয়ে ব্যর্থ। চলার মতো খরচ রয়েছে আপনার কাছে, তাহলে আপনি সফল। 2য় বৈশিষ্ট্য। 3য় বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহুল্লাহ বিমা আতা, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর দান, সেটি শারীরিক মানসিক ক্ষেত্রে হোক, ইলমের ক্ষেত্রে হোক, আপনার পার্থিব ক্ষেত্রে হোক, বিশেষ করে পার্থিব ক্ষেত্রে, কারণ দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে এগিয়ে যাওয়ার জন্য। ফাস্তাবিকুল খায়রাত, সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দৌড় দিতে হবে, আগে বাড়ার চেষ্টা করতে হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। ফাফিরু ইলা আল্লাহ, আল্লাহর পলায়নের ক্ষেত্রে দৌড় দিতে হবে, কে আগে পৌঁছিতে পারে, কে বেশি এগিয়ে যেতে পারে। কিন্তু পার্থিব ক্ষেত্রে মানুষ যেহেতু অধিকাংশ দুনিয়ামুখী, সেই জন্য এই ক্ষেত্রে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকান্নাহুল্লাহ, আল্লাহ তাকে পরিতুষ্টি দিয়েছেন, মনে তার তৃপ্তি রয়েছে। বেমা আতা, যা কিছু আল্লাহ দিয়েছে, সুস্থ তাতে তার পরিতুষ্টি, অসুস্থ তাতে ধৈর্য ধারণ করে তাতে পরিতুষ্টি। যা কিছু ডাল ভাত শুকনো রুটি পাচ্ছে, ভালো খাবার পায় না, ভালো থাকার ব্যবস্থা পায় না, ভালো কোনো স্যালারি পায় না, ভালো কোনো আয় উপার্জন নেই, কোন রকম চলে যাচ্ছে, যা কিছু রয়েছে, পারিবারিক সমস্যাও রয়েছে, প্রতিকূল অবস্থায় জীবন যাপন করছে, তাতে তার পরিতৃপ্তি রয়েছে। যদি আপনার মধ্যে কানাত, পরিতুষ্টি থাকে, আপনি যা কিছু পেয়েছেন তাতে নিজেকে আপনি যদি সংযত রাখতে পারেন, নিজে তাতে ধৈর্য ধারণ করতে পারেন, নিজে যা কিছু সামান্য কিছু হোক না কেন তাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন, অন্তর থেকে শুকরিয়া আদায় করছেন, জবান দ্বারা শুকরিয়া আদায় করছেন, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে এসব নিয়ামতকে নিয়োজিত করে শুকরিয়া আদায় করছেন, গুনাহ থেকে বেঁচে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন এবং এই বৈশিষ্ট্যগুলি আমাদের মধ্যে নিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে সফল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।